আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজ আমি রোস্ট রান্না করব, লেবু দিয়ে রোস্ট রান্না করব। তো আমি প্রথমে মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন, তো ভেজে নেব। ভেজে নিলে ভালো গ্রান আসে মুরগিটা। এখন আমি পেঁয়াজটি বাদামি কালার করে নিচ্ছি। দেখুন, বাদামি কালার করে এখন আমি বাদাম দিয়ে দিব 2 চামচ। বাদাম বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা, জিরা বাটা সব দিয়ে এখন স্বাদ মতো লবণ দিচ্ছি আমি। লবণ দিয়ে নাড়াচাড়া করে এখন আমি মরিচ বাটা দিয়ে দিব 1 চামচ। একটু ঝাল ঝাল হবে রোস্টটা, আমি মিষ্টি করব না বেশি। তো আমি আমার মশলাটা দিয়ে দিলাম। এখন জায়ফল জয়িত্রী বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু সিদ্ধ করে নেব। দেখুন, হয়ে গেছে আমার সিদ্ধ। তো আমি এখন নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিব মুরগির। তো দেখুন, মাংসটা আমি কষিয়ে নেব, মুরগির পিসগুলা কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে। আমি লেবু দিয়ে আজকে রোস্টটা রান্না করব। লেবু দিয়ে রোস্ট রান্না করলে এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। দেখুন লেবুর পিসগুলো কত সুন্দর লাগছে। একটু দুধ দিয়ে দিলাম আমি, কালারটা সুন্দর আসার জন্য, খেতেও মজা লাগবে। তো দেখুন, আমি লেবুর চিরগুলা দেখুন কত সুন্দর লাগছে। আপনারা লেবুর চির এরকম করে দিয়ে রোস্ট রানবেন, তাহলে টক দই লাগবে না, কিন্তু টক দইয়ের চেয়ে বেশি স্বাদ লাগবে আপনারা লেবুর চির দিয়ে রান্না করলে। আমার হয়ে গেল। এখন আমার মেয়েকে আমি দিয়ে দিচ্ছি খাবার। আমার মেয়ে মাদ্রাসা চলে যাবে আবার খেয়ে। তো এখন আমি পোলাওটা দিয়ে দিলাম, আর 2 চামচ সালাদ দিয়ে দিলাম। মুরগির পিস দিয়ে দিচ্ছি, দেখুন 2 পিস দিয়ে আমার মেয়ে এখন খাবে। খেয়ে সে রিভিউ দিব কেমন হয়েছে মুরগির রোস্টটা। আমার মেয়ে এখন বলবে। তো গরম, অনেকই গরম, হাত দিতে পারছে না, একটু একটু করে খাচ্ছি পোলাওটা। তো আমি মুরগির পিসটা একটু ছুটিয়ে দেব, সে ভালো করে ছোটাতে পারছে না, গরম, আমি একটু ছুটিয়ে দিলাম। তো এইভাবে আপনারা মুরগির রোস্ট রান্না করে খাবেন, সেই মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো খুদা হাফেজ।